আধ কপালের বিষ অর্থাৎ কপালের এক সাইডে ব্যথা করে, এটাকে আধকপালের বিষ বলে। এই আধকপালের বিষকে ভালো করার একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালী এমটিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন জালালী এমটিভিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। সেই সূত্র ধরে আজকেও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আধকপালের ব্যথা। এই আধকপালের ব্যথা ভালো করতে পারবেন আপনি খুব সহজেই। একটি মাটির প্লেটে অর্থাৎ মাটির ভাণ্ড লাগবে, অর্থাৎ যেরকম আমরা এই সাইজের মাটির ডিয়ার বলেন, এক এক জায়গায় এক এক রকম বলে, হিন্দুরা পূজার সময় ব্যবহার করে বা সলিতা লাগানোর সময় ব্যবহার করে এই সাইজের, ঠিক আছে, এটা এক এক জায়গায় এক এক নাম, ডিয়ার অনেকেই বলে। তো এটার ভিতরে আপনি তেল নেবেন, সরষের তেল নেবেন। সরষের তেল নেওয়ার পরে আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি আপনারা 7 বার পরে তেলটাতে ফু দিবেন। দেওয়ার পরে আপনার এই আধকপালের ব্যথা যে হচ্ছে, এখানে যদি কোনো রগ ফুলে গিয়ে থাকে এই রগের ভিতরে মালিশ করবেন, অথবা যেই পাশে আপনার ব্যথা হচ্ছে সেই পাশে তেলটা কিন্তু লাগিয়ে ম্যাসেজ করতে হবে। ইনশাআল্লাহ আপনার সেই মাথার ব্যথা দ্রুত সেরে যাবে, কারণ এই তদবিরগুলো খুবই পরীক্ষিত। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করে বন্ধুবান্ধবদের কাছে পৌঁছায় দিবেন, লাইক করে যাবেন, কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন, আর কার কী ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানিয়ে যাবেন। সকলের সুস্থতা কামনা করেই বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে মন্ত্রটি শোনায় দিচ্ছি। ধরার ধারণ রহম কুন ইলাহি পাকবাড়ি, অমুকের আধকপালের মাথা ধরা মন্তরেতে ঝাড়ি। মন্তর মহামন্তর ইলাহির নাম, নামের গুণে উড়ে ব্যথা জলদি করে ছাড়। বাহাক্কে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।